হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি অনুভা, আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ একদম ঘুম থেকে ওঠা থেকে আর দুপুর 1টা পর্যন্ত আমি কি করি সেই নিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। অন্যান্য ভিডিও করি আমি কিন্তু অনেক বেলা থেকে। তো আজ যেহেতু 5 সেপ্টেম্বর, ওই জন্য মেয়ের স্কুল মানে ছুটি ঠিক না, আর ছুটি মানে ও স্কুলে যায়নি আর কি। ওই জন্য দেরিতেও ঘুম থেকে উঠেছি আর একদম ফার্স্ট মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু। তো দেখো, প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে আগে দরজা জানালাগুলো কিন্তু খুলে দিলাম। তারপর এই যে রাত্রে চার্জ দেওয়া হয় না ফোনগুলো, তো ঠিক জায়গা মতো রাখা হয় না, তো সেটাকে আমি কিন্তু ভালো করে গুছিয়ে চার্জারটা ঠিক বক্সে রেখে দিলাম, আর রিমোটগুলো আমি ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। তারপর বাসি ঘরে একটু জল ছড়া দিয়ে নিয়ে এদিকে আমি একটু এই যে জিরে, দারুচিনি আর কালো মরিচ যেটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু ফুটিয়ে পাতিলেবুর রস চিপে দিলাম। ওটা একটু ঠান্ডা হলে খেয়ে নেব। আর তারপর এদিকে দেখো বাসি রান্নাঘর একটু করে কিন্তু মুছে নিচ্ছি, গ্যাস ওভেন স্ল্যাব এগুলো সব কিছু মুছে নেব। আর তারপর এদিকে আমি ডাইনিং টেবিলটাও একটু মুছে নেব। রাত্রে রুটি খাওয়া হয় টেবিলে, কিন্তু মুছে নেওয়া হয় একবার করে, তাও বাসি সেহেতু একবার করে মুছে নিলে পরিষ্কারও হয় আর বাসিটাও ঘোচে, মানে বাসি নামটা ঘোচে আর কি। আর এই যে শশা দুটো দেখছো না, এই দুটো না ছাতনা ফুটে গেছে গায়ে, মানে সাদা সাদা কেমন হয়ে গেছে, তো দুটোকে ফেলে দেবো আর কি। বর্ষাকালে তো আর অনেক দিন ধরে আছে, খাওয়া হয় না, ওই জন্য কি ও দুটো নষ্ট হয়ে গেছে। আর তারপর দেখো এদিকে আমি ব্রাশ নিয়ে ব্রাশ করছি। ব্রাশ করার পর আমি কিন্তু এদিকে জলের বোতলগুলোতে জল ভরে নেব। আর সকালে এই ডিউটিটা না আমার ভীষণ কষ্টকর, এই জলটা আমি একদম ভরতে মানে খুবই কষ্টকর। কেন কি আমার এই পিউরিফায়ার থেকে জলটা ভরার পর না বালতিতে যে ওয়েস্ট জলগুলো পড়ে সেটা ফেলতে মানে 5-6 বালতি হয়ে যায় সঙ্গে সঙ্গে, তো সেটা ফেলতে যেন খুব অস্বস্তি লাগে। তো যাই হোক, এদিকে জলের বোতলগুলো ভরে আমি কিন্তু টেবিলে গুছিয়ে রেখে দিলাম। আর তারপর অনেকটা সময় কিন্তু আমি রেস্ট নিয়েছি, ওই যে ডিটক্স ড্রিঙ্কটা খেয়েছি, তারপর এমনি হাজব্যান্ড মেয়ে বসেছিল, ওদের সঙ্গে একটু বসে গল্পও করেছি। তারপর এদিকে চলে এসেছি কিন্তু আমি রান্নার জোগাড়ে। আর আজ বাইরে না সকালে উঠে দেখছিলাম বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমার হাজব্যান্ড বললো যে আজ খিচুড়ি করো। ও কিন্তু বাজার গিয়েছিল, বাজার গিয়েও মাছ নিয়ে এসছে। মাছগুলোকে না আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি আনাজ কাটতে বসেছি। আর আনাজ কাটতে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেকটাই হেল্প করছিল, মানে ও আমাকে টুকটাক কাজে হেল্প করে। তো ও কী সব বলছিল, ওই জন্য আমি হাসছিলাম আনাজ কাটতে তো সেই মুহূর্তে মনে নেই কী বলছিল। তো যাই হোক, আনাজ কেটে বাটনা করে সব রেডি করে রেখে আজ একটু মুড়ি আর চানাচুর খেতে ইচ্ছে হয়েছে, তাও আবার জল দিয়ে। তো সেটা কি আমি একটু খেয়ে নিলাম ব্রেকফাস্টে। দেখো পা ছাড়িয়ে কত রিল্যাক্স করে বসে খাচ্ছি আমি। আর আমার হাজব্যান্ড একটা বুড়োদের ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ওনাকে ওটাকে নিয়ে স্কুলে যাবে, ভাবো কেমন রাগ লাগে। তো যাই হোক, তারপর এদিকে আমি চলে এসেছিলাম রান্নার জোগাড়ে, মানে অনেকটা সময় বসে গল্প ঠাট্টা ইয়ার্কি করে আমি রান্নার জোগাড়ে এসেছিলাম। তার মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড স্কুলেও বেরিয়ে গেছে, তবে ওই ছাতাটাকে কিন্তু আমি নিয়ে যেতে দিইনি স্কুলে। তো যাই হোক, এদিকে আমি রান্না করছি আজ খিচুড়ি। তো খিচুড়ির জন্য আজ আমি ভাবলাম যে মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো। আমার হাজব্যান্ড বলেছিল যে খিচুড়িটা 2 রকম ডাল পাইল করে দিতে, মানে মুগ ডাল আর মসুর ডাল। তো আমি ভাবলাম না, জন্মাষ্টমী যেহেতু কাল, একটু নিরামিষই খাওয়া যাবে, ওই জন্য শুধু মুগ ডাল দিয়ে কিন্তু করেছি। আর মুগ ডালটাকে প্রথম ভেজে ওদিকে যে আমি চালটা বসিয়ে দিয়েছিলাম ওখানে দিয়ে দিয়েছি, মানে রাইস কুকারে দিয়ে দিয়েছি। আর তারপর এদিকে দেখো কড়াইতে এতটা পরিমাণ সবজি হয়ে গেছিলো যে আমি নাড়তেই পারছিলাম না। তো কড়াইতে একটু তেল দিয়ে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু নুন দিয়ে সবজিটা একটু নাড়াচাড়া দিয়ে না ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পরে কি হয়, সবজিটা একটু কমে গেলে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া যাবে। দেখো কতটা কমে গেছে। আর তার মধ্যে না আমি ওই যে কয়েকটা সয়াবিন ছিল, ভাবলাম বর্ষাকালে থাকলে নষ্ট হবে, আর সেইভাবে তো সয়াবিন খাওয়া হয় না, ওই জন্য ভাবলাম খিচুড়িতে দিয়ে দেবো। ওই জন্য ওটা ওদিকে ইন্ডাকশানে একটা ডেকচিতে করে জল বসিয়ে
সয়াবিন কটাও দিয়ে দিয়েছিলাম, মানে একটু সয়াবিনগুলো দেবো আর কি। তো তার মধ্যে এদিকে দেখো আমার আনাজগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি ওই যে বাটনা করে রেখেছিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা, ওটাকে দিয়ে তারপর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। আর তারপর না ওই রাইস কুকারে এই সবজিগুলো তুলে দেবো। আর আমি এইভাবে কিন্তু খিচুড়ি করি, আমার এইভাবে খিচুড়ি করলে সুবিধা হয়, আর আমার হাজব্যান্ড খেতেও ভালোবাসে। তো যাই হোক দেখো, ওদিকে যেহেতু ছোট ওভেন, মানে গ্যাস ওভেনটা ওদিকে ছোট, ওই জন্য হতে অনেকটা দেরি হবে, তাই জন্য ওদিক থেকে নিয়ে এদিকে ওভেনে দিয়ে দিলাম বসে। তো এটা ততক্ষণ হতে থাক, আর রান্নার যে বাসনগুলো পড়েছিল ততক্ষণে আমি মেজে নিতে পারবো। আর এগুলো কি বলো তো, রান্না করতে করতে টুকটাক বাসনগুলো মেজে নিলে না পরে কিন্তু কষ্টটাই কম হয়। সেই তো আমাকে করতে হবে, তো আমি একটু আগে করে নিলে এটা আমারই ভালো সুবিধা। তো যাই হোক দেখো, এদিকে কিন্তু বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আর আজ কি হয়েছে বলো তো, ভেবেছিলাম বাইরে খুব বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খাওয়া হবে, কিন্তু আমি যখন খিচুড়ি জোগাড় করে যখন খিচুড়িটা করছিলাম তখন কিন্তু না প্রচণ্ড রোদ উঠে গেছিলো, একটুও বৃষ্টি হয়নি। যাই হোক, ব্যাড লাগ আর কি হবে। তবে খিচুড়ি খেতে আমার খারাপ লাগে না, আমার যখন ইচ্ছে, মানে বৃষ্টি হোক আর নাই হোক, খিচুড়ি হলে আমি খুব ভক্তি করে খাই আর খুবই ভালো লাগে। আর খিচুড়ি হলে না আমি অনেকটা পরিমাণেও খিচুড়ি খাই। তো যাই হোক দেখো, এদিকে আমি বাসন টাসনগুলো মেজে ভালোভাবে সব উপর করে রাখার জন্য ওইদিকে নিয়ে যাচ্ছি, মানে জল ঝরাতে দেবো এক সাইডে উপর রেখে। আর এদিকে দেখো আমার তার মধ্যে খিচুড়িটাও হয়ে গেছে। আর আমি একটু নামানোর আগে একটু হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে কিন্তু রেখে দেবো। আর আমি অনেকটা দেখো ঝোল শুদ্ধ রেখেছি। আর ঝোলটা না রাখলে কী হয় বলো তো, আমরা যেহেতু খাবো সেই 1টা থেকে 1:30টার মধ্যে, তো তখন না অনেকটা ঝোল টেনে যায়, মানে খিচুড়ি তো অনেকটা টেনে যায়, মানে শক্ত হয়ে যায়। আর আমার হাজব্যান্ড ও একটু মানে খিচুড়িটা মানে একদম পাতলা পাতলা খেতে পছন্দ করে, ও মাখো মাখো হয়ে মানে ঘন হয়ে যাবে, বসে যাবে, এটা কিন্তু পছন্দ করে না, তাই একটু ঝোলঝোলই রেখেছিলাম। আর তাছাড়া আমরা যখন খেয়েছিলাম না তখন অনেকটাই টেনে গেছিলো, মানে শক্ত হয়ে গেছিলো আর কি। আর তারপর দেখো আমার এই রান্নাঘরের ড্রয়ারটা ভাবলাম একটু পরিষ্কার করি, তাই জন্য সব নামিয়ে বাসন টাসন নামিয়ে, আর অগোছালোও হয়েছিল কতটা দেখলে, তো সেটাকে একটু পরিষ্কার করার জন্য সবগুলো কিন্তু নামিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে কিন্তু এই দাগগুলো মুছে নিয়েছিলাম। দাগগুলো মোছার পর না একটু শুকিয়ে নিয়েছিলাম, শুকানোর পর আবার কিন্তু যেরকম জিনিস সব একটু গুছিয়ে গুছিয়ে রাখলাম। আর এই বাসনপত্রগুলো আমি যতই গোছাই না কেন, তাড়াহুড়োর সময় বাসন নিতে হয়, যার কারণে কিন্তু একটু অগোছালোই হয়ে যায়। আর তারপর যেহেতু আমার রান্নাও হয়ে গেছে, মানে খিচুড়ি খুব একটা বেশি সময় লাগে না, তো ভাবলাম যে মেয়ের ঘরটাও একটু পরিষ্কার করা যাক, মানে ঘর দোরগোল একটু পরিষ্কার করা যাক। বসে থাকলে তো আর সময় কাটতে চায় না, তাই না? একটু কাজের মধ্যে দিয়ে চললে সময়টাও কেটে যায় আর ভালো লাগে। আর কি বলো তো, বসে শুয়ে থাকলে না সময় কাটতে চায় না, নানান রকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা এইসব মাথার মধ্যে আসে। সেই কথায় বলে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তো সেটাই আর কি। যত উল্টোপাল্টা ভাবনা চিন্তা মাথায় আসে, তাই ভাবি যে বেশি সময় না নষ্ট করে, মানে বসে শুয়ে না কাটিয়ে সংসারের কাজ করলে আমার সংসারটাও পরিষ্কার পরিপাটি থাকলো, আর আমার সময়টাও অনেক সময় কেটে যাবে। একদম কি বলো তো, আমি সব সময় কিন্তু একা একাই থাকি, পুরোটাই আমি একা। আমার মেয়ে যখন আরও স্কুলে চলে যায়, আজ না হয় মেয়ে ছিল সেটা আলাদা, কিন্তু আমার মেয়ে যখন স্কুলে চলে যায়, হাজব্যান্ড যখন স্কুলে চলে যায়, তখন কিন্তু পুরোপুরি আমি একা থাকি। আর এই একাকিত্বটা কিন্তু ভীষণই কষ্টকর। মাঝে মধ্যে কি হয় বলো তো, এই একা একা থাকতে থাকতে না আমি একদম ডিপ্রেশনের মধ্যে চলে যাই। আর এই ডিপ্রেশনটা যে কতটা মারাত্মক, কতটা খারাপ জিনিস, সে আমার থেকে বোধহয় ভালো কেউ বোঝে না। তো যাই হোক, কি আর করা যাবে বলো, এইভাবে মানিয়ে নিয়েছি, এইভাবে চলতে হবে আর কি। আর আমি কি বলতো, আমি জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি, আর এখানে এসে না পুরোপুরি একা হয়ে গেছি। আর আমার বাবার বাড়িতে সবাই আছে, আমার জেঠুর মেয়েরা, কাকার মেয়েরা, মানে একটা পাড়া গাঁয়ের মধ্যে দিয়ে এসেছিলাম, তো ওই জন্য আমি প্রচণ্ড বাইরে বাইরে ঘুরতাম, সবাই সঙ্গে মিশতাম। আর এখানে এসে তো সেটা হয় না আর একদম, ওই জন্য কি আমার সময়টা কাটতেও একটু মানে কষ্ট হয় আর কি। তো যাই হোক, এইভাবে তো মানিয়ে নিতে হবে, আর মেয়ে মানে তো মানিয়ে নিয়ে চলা, তাই না? তো যাই হোক দেখো, এদিকে আমি মেয়ের ঘরে ড্রেসিং টেবিল, দেওয়াল, আলমারি সব মুছে এসে আমাদের বড় ঘরে, মানে যে ঘরটা আমরা থাকি, আমাদের বেডরুম, তো সেখানে কিন্তু ড্রেসিং টেবিলটা, শোকেস আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। মানে দু একটা আসবাবপত্র টুকটাক, মানে আমার যেটুকু আছে আর কি, সেই আসবাবপত্রটুকুই কিন্তু আমি ভালোভাবে একটু কলিং দিয়ে ভালোভাবে কিন্তু মুছে নেব। আর সেইভাবে এখনও ডিপ ক্লিনিং করিনি, কেননা
আর কয়েকদিন পরে আমাদের বিশ্বকর্মা পুজো, মানে বাড়িতে রান্না পুজো আছে আর কি, ওই জন্য আমাদের পরিষ্কার করতে হয়, পুরোপুরি ঘর ডিপ ক্লিনিং করতে হয়, যার জন্য আমি সেইভাবে করিনি। তো ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর 11:30 বেজে গেছিলো। তো আমার হাজব্যান্ড আমার আর মেয়ের জন্য একটু ফল ছাড়িয়ে রেখে গেছিলো, মানে বেদানা আর কি। তো সেটাকে বসে বসে একটু খেয়ে নিচ্ছে, আর মেয়েকেও দিয়ে দিলাম। মেয়ে হচ্ছে ড্রয়িং করছিল, ওর হাত নোংরা ছিল, ওই জন্য ওর গালে দিয়ে দিলাম, আর আমিও একটু বসে খেয়ে নিলাম। তারপর একটু বসে ঘরগুলো একটু পরিষ্কার করতে এসেছি। তো ঘর তো এটা রোজ দিনই করতে হয়, সে আমার যত বেলা হোক আর সকাল হোক। তো আজকে বেলা করেই করছি আর কি। আর দেখো আমি ঘরগুলোকে কিন্তু পরিষ্কার করে প্রথম ঝাড় দিয়ে নিলাম, নেওয়ার পর এদিকে বালতিতে জল নিয়ে এসে একটু লাইজল দিয়ে নিয়েছিলাম, লাইজল দিয়ে ঘরগুলো কিন্তু সব পরিষ্কার করে মুছে নিই। আর এই ঘরগুলো না মানে সব কিছু সরিয়ে সরিয়ে কিন্তু আমি কোনা কাঞ্চি যা আছে আমি সব পরিষ্কার করে মুছি। আমার যেন একটু ধুলো থাকলেও না গায়ের মধ্যে কেমন হয় যে এটা পরিষ্কার হলো না, এখানে ঠিকঠাক মোছা হলো না, এইরকম একটা কাজ করতে থাকি আর কি মনের মধ্যে। তাই জন্য কিন্তু পরিষ্কার করে সব কিছুই মুছে নেব। ঘর দুয়ার মুছে একটু সময় বসে রেস্ট নিয়েছি, মানে আমি একটা কাজ করে না একটু করে রেস্ট না নিলে আমার প্রচণ্ড কষ্ট হয়। তো তারপর দেখো এদিকে হারপিক দিয়ে হাত ধোয়া বেসিনটা কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। আর প্রয়োজনীয় জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে। তারপর স্নান করে এসেছিলাম, আর লাঞ্চে দেখো এই যে খিচুড়ি, আর খিচুড়িটা এরকমই হয়েছিল। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো